আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমার হাজব্যান্ড অফিসে বের হচ্ছে, আর আমার বেবিটা কেমন পিস লাগছে দেখুন। প্রতিদিন একই রকম করে। ও খুব বাবা ভক্ত হয়েছে, ওর বাবার সাথে থাকতে বেশি পছন্দ করে। তারপরেও এতটুক মানুষের কত অভিমান, তো তার অভিমান ভাঙিয়ে অফিসে বের হতে হতে ওর অনেকটা দেরি হয়ে যায়। তো আজকে একটু বাইরে যাব ভাবছি। তাড়াতাড়ি আমরা আজকে সারাদিনের কাজ গুছিয়ে ফেলবো। দিনটা অনেক ছোট হয়ে গেছে, তেমন সময় পাওয়া যায় না। তো বারান্দায় আসলাম আমার হাজব্যান্ডকে বিদায় দেওয়ার জন্য। বারান্দায় বিকট আওয়াজ, কিছুই শোনা যায় না। তো আমার হাজব্যান্ড চলে যাচ্ছে, ওকে বিদায় দিয়ে আমি ভেতরে যাব, রান্না বান্না শুরু করে দিব। দেখছেন কত গাড়ি উড়া, মানে এখানে দাঁড়ানোই মুশকিল হয়ে যায়, বিকট আওয়াজ। তো আমরা যত জায়গায় গেছি এরকম সদরে থেকেছি। আমার বাসা ভিতরে নিলে আমার ভালো লাগে না। এরকম মেন রাস্তার সাথে বাসা হলে মনে হয় যে সবার সঙ্গে আমরা আছি। ভিতরের দিকে বাসা হলে আমার কেমন যেন দম বন্ধ হয়ে আসে। এখানে একটি শোরুম হয়েছে। শোরুম বলতে অ্যাকোরিয়ামে মাছ থেকে শুরু করে এখানে সব কিছুই আছে। তো এখানে আমি কখনো যাই নাই, দোকানটা মনে হচ্ছে নতুন হয়েছে, ভাবছি যাব। বাইরে থেকে মাছগুলো দেখা যাচ্ছে। আবু কি খাচ্ছ? ভাত খাবে না? তো ওর জন্য খাবার রেডি করেছি, খাওয়াই দিয়ে আমি রান্না চলে যাচ্ছি। এই যে বড় একটি লাউ, তো লাউটা আমি পুরোই রান্না করব। আমাদের বাসায় সবাই লাউয়ের তরকারি খুব পছন্দ করে। বিশেষ করে আমার হাজবেন্ড লাউয়ের তরকারি খুবই পছন্দ করে, তাই আমি পুরো লাউটাই আজকে রান্না করব। লাউটা শিং মাছ দিয়ে আজকে রান্না হবে। গোছানো থাকলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কিন্তু গোছানোটাই অনেক কষ্ট, সময়ও লাগে বেশি। রান্নাবান্না কাজ তো আমার একেবারে যুদ্ধের মতো মনে হয়, আমার কাছে খুবই কঠিন লাগে রান্না কাজটা। তারপরেও করতে হয়, কিছু করার নেই। আমার হাজবেন্ডের প্রতিদিন নিত্য নতুন খাবার চাই, না হলে তার ভালো লাগে না। ওই জন্য আমার রান্নায় ফাঁকি দেওয়ার কোনো সুযোগই থাকে না।
তো আমার লাউ কাটা শেষ। আমি লাউয়ের ভিতরে আলু দেব দুটো। এটা হচ্ছে নতুন আলু। তো হচ্ছে নতুন আলু তরকারিতে দিলে অনেক মজা লাগে। তো আমি দুটো আলু দিয়ে দিব। আমার কড়াইটা দেখে কেউ কিছু মনে করবেন না প্লিজ। মানে এরকম একটি কড়াই আমার মনে হয় সবার রান্নাঘরে আছে। হচ্ছে মানে যুদ্ধের একটি বড় হাতিয়ার এরকম একটি কড়াই। এই কড়াইটা যখন আমার বেশি তরকারি রান্না করা লাগে তখন আমি এটা ব্যবহার করি। কড়াইটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, অনেক রান্না করা হয় তো এই কড়াইটাই তাই। তো আমি ফ্রোজেন পেঁয়াজ বাটা দিয়েছি, তাই পেঁয়াজটা গলতে সময় লাগছে। তো রান্নাবান্না শেষ করে আমি সব গুছিয়ে নেব। যেহেতু এক জায়গায় যাবো ভাবছি, তেমন কোথাও না, এখানে একটি জায়গা আছে বেশ খোলামেলা। তো বাচ্চারা একটু খেলবে, একটু দৌড়াদৌড়ি করবে, এই আর কি। অনেকটা তরকারি, কড়াই ধরবে কিনা আল্লাহ জানে। তো কিছুক্ষণ পর হয়তো কমে আসবে। তো আমার রান্নাবান্না শেষ। ঘুরতে চলে এসেছি। জায়গাটা দেখুন, অনেক সুন্দর। শহরের ভিতরে এমন একটি জায়গা মানে দেখাই যায় না। তো এটা হচ্ছে বিএডিসির ভিতরে। আমি পুরো বিএডিসিটা ঘুরে দেখাতে পারলাম না সময়ের কারণে। নেক্সটে একটা ভিডিও আমি এটার উপরেই করব, সবাইকে দেখাবো। এখানকার পরিবেশটা অনেক সুন্দর। বাচ্চারা খেলা করছে, ওরা খুবই পছন্দ করছে এখানে থাকতে। তো সন্ধ্যা লেগে আসছে, আমরা হয়তো বেশিক্ষণ এখানে থাকবো না, আবার বাসায় যেতে হবে, নামাজ পড়তে হবে, বাচ্চাদের পড়াশোনা আছে। এখানে আশেপাশে মানে অনেক জমি, এখানে অনেক ধান লাগানো আছে। তো আমার ডান পাশে অনেক ধানের মানে জমি। এখানে হচ্ছে দেখছি ওই যে পোলাও খায় যেই মানে ধানটা, ওই যে কী ধান যেন বলে, সেই ধানের এখানে অনেক জমি। দেখছেন ধানগুলো ছোট ছোট আর কালো রঙের, অনেক সুন্দর। এই ধানগুলো দিয়ে একটা সেন্ট বের হচ্ছে পোলাওয়ের মতো। তো আজান দিয়ে দিচ্ছে,
আমাদের বাসায় ফিরতে হবে। চারিদিকে কুয়াশার ভাব চলে আসছে দেখুন। আসলে বাইরে আসলে সময়টা যে কোন দিক দিয়ে কেটে যায় বোঝাই যায় না। তো অনেকটা সময় এখানে কাটালাম। আমরা এবার বাসায় ফিরে যাব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।